হ্যালো বন্ধুরা, জ্যোতি দিদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে গীতা পাঠ করব। চতুর্থ অধ্যায়। যাহার সমস্ত কর্ম কামনাহীন জ্ঞানীরা তাহাকে জ্ঞানাগ্নির দগ্ধ কর্মা পণ্ডিত বলিয়া থাকেন। যাহার কর্মফলের লোভ নেই, সদাই নিত্যানন্দে পরিতৃপ্ত, তিনি কর্মেতে রত থাকলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না। যিনি কামনা শূন্য হইয়া মন আর মারাত আত্মাকে সংযত করিয়া সর্বপরিগ্রহ ত্যাগী, তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন এবং কোনো পাপে সংযুক্ত হন না। যিনি বিনা চেষ্টায় যাহা পান তাহাতেই সুখী, সুখ দুঃখ উভয়ই তাহার কাছে সমান। যিনি সিদ্ধি আর অসিদ্ধিতে সমজ্ঞান সম্পূর্ণ, তিনি কর্ম করিলেও ফলে আবদ্ধ হন না। যিনি সঙ্গ শূন্য মুক্ত জ্ঞানে অবস্থিত, যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন, তাহার কর্মফল প্রসব করে না। যজ্ঞপাত্র ঘৃত অগ্নিহুম সবই ব্রহ্ম। এইভাবে কর্মকে যিনি ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন, তিনিই ব্রহ্মকে পান। অন্য যোগীরা দৈবযজ্ঞের উপাসনা করেন, আবার জ্ঞানযোগীরা ব্রহ্মরূপ অগ্নিতে কর্মাহুতি দিয়া থাকেন। কোনো যোগী আবার সংযমানলে ইন্দ্রিয় সকলে আহুতি দেন। কেহ বা ইন্দ্রিয় স্বরূপ অগ্নিতে বিষয়সমূহ আহুতি দেন। চতুর্থ অধ্যায়ে গীতা শ্লোক বলব। গীতা ব্রহ্মা গীতা ওং ভূভুবৎস তস্যবেদুর্বরে নাম অর্কদেব সতী মহি দিয়ূনাম প্রচুদয়া ওং ব্রহ্ম প্রণাম ব্রহ্মহবি ব্রহ্মগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্মা সমাধিনাম। যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয়াভূতি দুবানীতি মতির্মম। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্যপ্রতিব্রতা, ব্রহ্মবিদ্যা, ব্রহ্ম বিষ্ণু ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী, অর্ধমাতা চিতানন্দা, ভগিনী ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরনন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎ পথে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভুক্ষানাম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওং ভগবতে বাসুদেবায় নমঃ। কবি পুরাণম অনুশাসিতারম আনুরণীয়ম সমরেশনুরেদ সর্বস্য দাতা অচিন্ত্যরূপম আদিত্যবর্ণম তমস পরাস্ত উমিতে কাক্ষরম ব্রহ্ম বেহরণমনুষ্করম যা প্রয়াতি তেজং দেহং যজাতি পরমং গতি
স্থানে ঋষিকেশ তব প্রকৃত্যা জগত পরিহাস্য তনুরজ্যতে চ রক্ষাংসি বিতানি দিশু দ্রব্যন্তি নমস্তস্যন্তি সর্বসিদ্ধ সংখ্যা সর্বত পানি পাদং ততে সর্বত কিমিরু মুখম সর্বত শ্রুতি মূলকে সর্বমাবৃত্ত তৃষ্টতি অর্ধমূলধম শাখ সত্যম প্যারব্যম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদে সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্টু মত্ত স্মৃতিজ্ঞানপঞ্চ বেদোচ্চ সর্বে মেব বেদ বেদান্তকৃত বেদবিদে চাহম মন্মনা ভব মদভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মাময়ী বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়সী মে ইতি সপ্ত শ্লোক গীতা সমাপ্ত। যারা অসুস্থ তাদের নামে আজকে ঠাকুরকে পুজো করেছি, এখন গীতা পাঠ করেছি। গীতা পাঠ করে গীতা শ্লোক বলে শেষ করছি। নমস্কার।